सर्वमंगल मंगल शिवे सर्वार्थ साधिके शरण्य त्र्यंबके गौरी नारायणी नमस्तुते। जय परम वैष्णवी माता देवी दुर्गा की जय। जय श्रील प्रपात, जय गुरु महाराज। আজকে আপনাদের সামনে সুন্দর একটি ভিডিও উপস্থাপন করতে সেটা হচ্ছে আপনারা দেখছেন যে দেবী দুর্গাকে কিভাবে সন্তুষ্ট করা যায় এবং দেবী দুর্গাকে সন্তুষ্ট করার পন্থা কি। তা আসুন আমরা ভিডিওটি সকলে সুন্দরভাবে দেখি, না টেনে, এবং অন্যকে যা জানে না তাদেরকে শেয়ার করি। তাহলে আমরা জানবো আজকে যে বিষয়টি, সেটা হচ্ছে দেবী দুর্গাকে সন্তুষ্ট করার পন্থা। মা পৃথিবীতে আসছে, দেবী দুর্গা। সকলে ব্যস্ত রয়েছে মায়ের কাছে এবং বেশি দিন আর বাকি নেই। তো এই মুহূর্তে আমরা মায়ের পূজার আগে জেনে নেব দেবী মাকে কিভাবে সন্তুষ্ট করা যায়। আমি ক্ষুদ্র অংশ প্রয়াস করেছি মাত্র আপনাদের সামনে কিছু কথা বলার জন্য। আমার এই ক্ষুদ্র প্রয়াসে অনেক ভুল থাকতে পারে এবং থাকবে, আপনারা তার সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং মার্জনা করে দেখবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই অন্যকে শেয়ার করতে বলবেন না। হরে কৃষ্ণ। আমরা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে শিব পূজা করি। বেশিরভাগ যারা বৈষ্ণবী আছেন এবং ISKCN যুক্ত রয়েছেন, তারা কি পরমেশ্বর ভগবানকে পূজা করেন, তারা দেখেন, পড়েন, জানেন। কিভাবে জানেন? শাস্ত্র গ্রন্থ অধ্যয়ন করেন, তার মাধ্যমে ভগবানকে পূজা অর্চনা করেন। যেমন শাস্ত্রে বলা আছে যে যিনি যে সম্মান যুক্ত, পাওয়ার উপযুক্ত, তাকে সেই সম্মান করাই উচিত। যদি সেই সম্মান না করা হয়, সম্মানহীন করা হয়, তাহলে সে অসন্তুষ্ট হবে। তা আমাদের পরম বৈষ্ণবী দেবী মাতা দেবী দুর্গা, তিনি হচ্ছেন একজন পরম বৈষ্ণবী। তিনি এই জড়জগতে দায়িত্ব নিয়েছেন। মহামায়া দুর্গতি নাশিনী, দুর্গতি দায়িনী। তিনি দুঃখ দানও করেন, আবার দুঃখ হরণও করেন। আমরা দেবী দুর্গার পূজা অর্চনা করব, কিন্তু এত বেশি প্যান্ডেল, এত আয়োজন, এত লাইটিং, এত মঞ্চ, এত অভিনয়, এত নাট্যশালা কেন? আমরা ভক্তির ভাব উদয় নেই। দেবী দুর্গা কি সন্তুষ্ট? তিনি কি এগুলো সন্তুষ্ট হন? তিনি কি এগুলো সন্তুষ্ট হন? কি মনে হয় আপনার কাছে? আমরা পূজা শুরু থেকে শেষ পর্যন্ত কি কাজগুলো করতেছি, সত্যি কি আমরা সেই ভক্তিভাব নিয়ে মায়ের কাছে প্রার্থনা করছি? মায়ের যে জিনিস সেগুলোকে আমরা করছি? আপনি নিজের কাছে নিজে প্রশ্ন করুন, দেখুন আপনার মন কি বলে, আপনার বিবেক কি বলে। সঠিক সিদ্ধান্ত, সঠিক শাস্ত্রগ্রন্থ অনুযায়ী আমাদেরকে পূজা অর্চনা করা উচিত। আবার অনেকে বলে দুর্গে হচ্ছেন কৃষ্ণ। সম্পূর্ণ ভুল একটা, এটা অপরাধ। দশপদী নামার পরে 2 নম্বরে এটা হচ্ছে নবরাত। কেউ যদি দুর্গা দুর্গা অথবা কালী কালী উচ্চারণ করে হরে কৃষ্ণ মন্ত্রের উচ্চারণ সমান বলে মনে করে, তাহলে এটা মস্ত বড় অপরাধ, বড় অপরাধ। ভগবান আলাদা, দেব দেবী আলাদা। ভগবান হচ্ছে সবার ঊর্ধ্বে, সকলের পিতা। দেবী দুর্গা, শিব, ব্রহ্মা, ভগবান থেকে সৃষ্টি। শিব হচ্ছেন সৃষ্টি হচ্ছে কোথা থেকে? ভূজগৎ থেকে ভগবান। ব্রহ্মা সৃষ্টি হচ্ছে নাভি থেকে, এবং মহামায়া সৃষ্টি হচ্ছে, দেবী দুর্গা সৃষ্টি হয়েছে তার শরীর স্থান থেকে। এবং তাকে দায়িত্ব দিয়েছেন এই কারাগারের দুর্গের দ্বার হিসেবে তিনি রয়েছেন। তিনি দুর্গের দ্বার, তিনি হচ্ছেন পরম বৈষ্ণবী। আমাদেরকে অবশ্যই মনে রাখতে, তিনি বৈষ্ণবী এবং মার্তি জ্ঞানে বৈষ্ণবীর মতে বৈষ্ণবকে কিভাবে সম্মান করতে হয়, বৈষ্ণবী কিভাবে তার পূজা অর্চনা করতে হয়, তিনি কি সন্তুষ্ট, আমাদের জানতে হবে এবং তাকে সেভাবে সেবা করতে হবে, পূজা করতে হবে, তার কাছে প্রার্থনা করতে হবে।
তাহলে কি আমরা সন্তুষ্ট হব? নাকি এই সমস্ত জাঁকজমক করলে কি আমরা সন্তুষ্ট হব? আমরা সঠিক সিদ্ধান্ত অনুযায়ী জানি, শাস্ত্রগ্রন্থ জানি, মায়ের সে সুন্দর রূপে পূজা করি, সুন্দর বিগ্রহ রূপ নেই, প্রাণ প্রতিষ্ঠা করি, তারপরে সুন্দর তাকে অর্চনা করি। তাহলে মা আমাদের পর কি হবেন? কখনো ক্ষিপ্ত হবেন না। যেমন মায়ের পূজা অর্চনা করার জন্য আমাদের ভগবানের কাছে প্রার্থনা করতে হবে, যেন হে ভগবান, তোমার এই শক্তি প্রকাশিত এই জগতে সেই পরম বৈষ্ণবী দেবী দুর্গা তিনি আসতেছেন, তাকে যেন আমরা সঠিকভাবে সুন্দরভাবে বৈষ্ণবী জ্ঞানের জন্য পূজা অর্চনা করতে পারি, এটা আমাদের প্রার্থনা করা উচিত। যেমন তাহলে কি করতে হবে? ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠতে হবে। ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে আমাদের হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে প্রতি পরমেশ্বর ভগবানের স্মরণ করতে হবে। তারপর সুন্দর পরিষ্কার পরিচ্ছন্নতা হতে হবে। মায়ের পূজার দিন 5 দিন সে পূজা করবে সুন্দরভাবে, কি কি প্রয়োজনীয়, তার কি পছন্দ, তাকে আমরা সেভাবে অর্পণ করতে হবে। আমরা সেই রাত জাগরণ করি, সারাদিন নাট্যশালার মতো থাকি, নাচ গান থাকি, আর ঘুম থেকে সকালে উঠে না। পূজার সময় শুধু উঠে অঞ্জলি দিই না, এটা পূজা নয়। এবং মা কি পছন্দ করে, তাকে নৈবেদ্য গ্রহণ করতে হবে। ভগবানকে অর্পণ করা ভোগ, সেই ভোগটাই দেবী দুর্গা মাকে অর্পণ করতে, তাহলে তিনি খুশি হবেন। এবং শাস্ত্রে আরো অনেক কিছু বলা আছে। ভিডিওটি স্বল্প করার কারণে আমি বেশি কিছু বলছি। পরবর্তী ভিডিওতে আরো বেশি বিশেষ বিশেষ জিনিস নিয়ে আপনার সামনে উপস্থাপন করার চেষ্টা করব। আসুন আমরা সেই দেবী দুর্গার কাছে প্রার্থনা করি, হে দেবী দুর্গা, আমরা এই মায়া যুক্ত রয়েছি, আমাদেরকে মুক্ত করো, মুক্ত করে সেই কৃষ্ণ ভাবনায় ভাবিত করে তোমার পরম বৈকুণ্ঠ ধামে আমাদেরকে নিয়ে যাও। আমরা যেন সেই পরম বৈকুণ্ঠ ধামে যেতে পারি। তুমি আমাদেরকে সেই পথ দেখাও, সেই ভক্তি দান করো, সেই ভক্তি মার্গ দেখাও। আমরা যেন কখনো কৃষ্ণহীন না হই, কৃষ্ণকে না ভুলে যাই। তোমার সেই পরম পিতা, আমাদের পরম পিতা কৃষ্ণকে আমরা না ভুলি। তাই দুহাত তুলে আমরা সেই দেবী দুর্গার কাছে প্রার্থনা করি। ভগবানের কাছে প্রার্থনা করা উচিত। দেবী দুর্গা, প্রতিটি দেবতা, প্রতিটি দেবীর কাছে আমাদের সেভাবে সুন্দরভাবে মার্জনা ভাবে প্রার্থনা করা উচিত। তিনি পরম বৈষ্ণবী, এটা আমাদের মনে রাখতে হবে। একজন এচাই, তাকে যদি আপনি সিপাহী বা কোনো একজন কর্মকাণ্ড রূপে জাহির করেন, তাহলে তিনি খুশি হবেন? কখনো খুশি হবেন না। একজন লোক আপনার বাড়িতে আসছে, তিনি কি পছন্দ করেন এটা আপনার জানতে হবে, তাহলে তিনি খুশি হবেন, তাকে সেই জিনিসটা দিলে, তাকে আপ্যায়ন করবেন। তাই দেবী দুর্গা তিনি কি ভালোবাসেন, কি কি পছন্দ আমাদের জানতে হবে, জেনে আমাদের সে পূজা অর্চনা করবেন, তাহলে তিনি আমাদের খুশি হবেন। ক্ষুদ্র প্রয়াস করেছি মাত্র মায়ের সম্বন্ধে বলার। আসলে মায়ের সম্বন্ধে বলারও জ্ঞান আমার নেই, যেন আমি মাকে সুন্দরভাবে ভক্তি করে ডাকতে পারি, মায়ের কাছে প্রার্থনা করতে পারি। আমাকে সকলে আশীর্বাদ করবেন, আমার জন্য প্রার্থনা করবেন। মাত্র মায়ের সম্বন্ধে বলার। আসলে মায়ের সম্বন্ধে বলারও জ্ঞান আমার নেই, যেন আমি মাকে সুন্দরভাবে ভক্তি করে ডাকতে পারি, মায়ের কাছে প্রার্থনা করতে পারি। আমাকে সকলে আশীর্বাদ করবেন। প্রিয় এবং কথায় অনেক ভুল থাকতে পারে, আপনারা সকলে মার্জনা করে দেখবেন, আর ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন এবং আপনারা বলবেন, আমার ত্রুটিগুলো অবশ্যই ধরিয়ে দেবেন। হরে কৃষ্ণ, সকলকে ধন্যবাদ। জয় মা দুর্গা, জয় মহাদেবায় দেব মহাদেব, জয় প্রভুপাদ, জয় গুরু মহারাজ।